নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। নেপালের পোখারা থেকে বিমানে কাঠমান্ডু পৌঁছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। আমরা পোখারাতে উঠেছিলাম হোটেল আলপাইন অ্যান্ড স্প্রিংসে। হোটেলের জানালা দিয়েই দেখা যায় বিখ্যাত ফেয়া লেক। লেকের চারিদিক পাহাড়ে ঘেরা, সন্ধ্যার সময় অপূর্ব সুন্দর লাগে। তারপরে উপরি পাওনা লেকের ধারে সন্ধ্যা আরতি। হোটেলের ম্যানেজারকে আগের দিনই বলে রেখেছিলাম যে আমরা পরের দিন সকাল 6টায় চেক আউট করবো। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল সকাল 7:50। সেই অনুযায়ী ওরা আমাদের প্যাক ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। আমরা হোটেলেরই গাড়িতে করে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছলাম। পোখরা বিমানবন্দরটি খুবই ছোট এবং চারিদিক পাহাড়ে ঘেরা, ছবির মতো সুন্দর। দূরে বরফে ঢাকা অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছিল। আমাদের ফ্লাইট ইয়েতি এয়ারলাইন্স। আগেই বলেছি এয়ারপোর্টটি খুবই ছোট এবং পাহাড়ে ঘেরা, সেই জন্য রানওয়েতে ওঠানামার জন্য পাইলটদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় এবং ছোট প্লেনই শুধু এইখানে ওঠানামা করে। তো যাই হোক, আমরা সব ফর্মালিটিস কমপ্লিট করে ভগবানের নাম নিয়ে দূরপক্ষে প্লেনে ওঠার জন্য তৈরি হলাম। আপনারা হয়তো ভাবছেন ভগবানের নাম নিয়ে দূরপক্ষে বললাম কেন। কারণ এই পোখারা এয়ারপোর্টে ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল 2023 জানুয়ারি মাসে। পোখরা বিমানবন্দরে বিমানটি নামার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় এবং 72 জনের মৃত্যু হয়। পোখারা থেকে কাঠমান্ডু ফ্লাইট টাইম মাত্র 25 মিনিট, কিন্তু ওইটুকু সময়ের উড়ানের অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর তেমনি অসামান্য সুন্দর। ছোট প্লেন বেশি উঁচু দিয়ে ওড়ে না, তাই নিচের মেঘে ঢাকা পাহাড়ে ঘেরা গ্রামগুলি ছবির মতো সুন্দর লাগছিল। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা কাঠমান্ডু এয়ারপোর্ট পৌঁছে গেলাম নিরাপদ। আমাদের পোখারার থেকে কাঠমান্ডু বিমান চড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতার এখানেই শেষ। আবার একটা নেপাল ভ্রমণের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। ধন্যবাদ। নেপাল ভ্রমণের এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।